ওকে, তো আমি আগের দিন লিনিয়ার রিগ্রেশন পুরো পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। দু একটা খুচরো টুকটাক জায়গা বাকি ছিল, ওগুলো বলেছিলাম দেখতে, তোরা দেখবে একটু। আজকে আমি শুরু করছি একটা নতুন টপিক, যাকে বলে কোরিলেশন ইন্ডেক্স, ঠিক আছে। এইটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যেখানে ফেল করছে সেখান থেকেই টপিকটার স্টার্টিং। দেখ কি বলছে টপিকটা, দেখে না, খুবই একটা ইজি টপিক, ব্যাপারটা বুঝেন। দেখ, আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ড্রব্যাক ফর আর? এটা আমার একদম ফার্স্ট কোয়েশ্চেন, আর এর ড্রব্যাক কি? বল, বলতে পারবি? কোরিলেশন কোএফিসিয়েন্টের মেন ড্রব্যাক কি? -1 থেকে +1 এর মধ্যে ভ্যালুটা লাই করে। এটা ড্রব্যাক কেন হবে? এটা তো একটা অ্যাডভান্টেজ। অনলি লিনিয়ার রিলেশন, ওটা শুধু লিনিয়ার রিলেশন। এক্স্যাক্টলি আর মেজার্স only linear relationship between two variables. ঠিক আছে, এইটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের একদম মেন ড্রব্যাকের জায়গা, যে এইটা কেবলমাত্র লিনিয়ার রিলেশনশিপকে মেজার করতে পারে। যদি নন লিনিয়ার কিছু একটা ফর্ম চলে আসে, দেন কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট আর মেজারমেন্ট করতে পারে না। কিন্তু আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীতে যে কোনো সম্পর্ক হচ্ছে লিনিয়ার? বলা যায় কি জোর দিয়ে? না। Obviously না। We can have certain amount of non-linearity, থাকতেই পারে আমাদের, একদমই। ঠিক আছে, এইবারে তাহলে যদি কোরিলেশন কোএফিসিয়েন্ট লিনিয়ারিটি ছাড়া আর কিছুকে না মাপতে পারে, তাহলে আমাদের একটা এমন মেজারমেন্ট দরকার যে মেজারমেন্টটা নন লিনিয়ার একটা সম্পর্ককে মাপবে। সেই মেজারমেন্টটা দিচ্ছে কে? সেটা আমাদের নতুন টপিক, কোরিলেশন ইন্ডেক্স। ঠিক আছে, সাপোজ আমাদের কাছে রয়েছে একটা পেয়ার ডেটা লাইক দিস, x1 y1, x2 y2, এই করতে করতে xn yn। এইবারে যখন আমরা লিনিয়ার রিগ্রেশন করেছিলাম, আমরা কি ধরেছিলাম? y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স প্লাস ইউ। ওয়াইটা ছিল হচ্ছে আমাদের রেসপন্স, এক্সটা ছিল হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট, আর ইউটা কি ছিল? দি এরর ইন দ্য মডেল। ওকে, এখানে আমাদের অ্যাসাম্পশন কি? এক্স আর ওয়াই দে আর linearly related, কিন্তু in reality it might happen that they are not at all linearly related। তখন অবভিয়াসলি কোরিলেশন কোএফিসিয়েন্ট কিন্তু উপযোগী কোনো একটা মেজারমেন্ট নয়, বা লিনিয়ার রিগ্রেশন অ্যানালিসিস করলে আমরা কোনো প্রপার উত্তর পাবো না। তার কারণ কি? ভেরিয়েবলগুলো ইটসেলফ নন লিনিয়ারলি রিলেটেড। এবার আমার প্রশ্ন,
যে দুটো ভেরিয়েবল যদি লিনিয়ারলি রিলেটেড না হয় দেন ওদের মধ্যে কেমন সম্পর্ক আমরা ইমাজিন করব। দুটো ভেরিয়েবল যদি লিনিয়ারলি রিলেটেড না হয় তাহলে ওদের মধ্যে আমরা কেমন সম্পর্ক ইমাজিন করব বল। সেটা অনেক রকম হতে পারে, হতেই পারে, তাও একটা জাস্ট এক্সপোনেনশিয়াল লগারিদমিক ওকে বা ফাইন নরমাল। ফাইন, কিন্তু প্রথমেই কি লিনিয়ারের পরেই কি আমরা এক্সপোনেনশিয়াল ভাববো নাকি অন্য কিছু ভাববো? এক্স্যাক্টলি, আমরা প্রথমেই ভাবতে পারি লিনিয়ার যদি না হয় তাহলে একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল অথবা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল অথবা ফোর্থ ডিগ্রি পলিনোমিয়াল অ্যান্ড সো অন। তো আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি এক্স আর ওয়াই এর মধ্যে একটা পলিনোমিয়াল সম্পর্ক রয়েছে। তাতে আমরা কেমন নিচ্ছি মডেলটা? জাস্ট লুক অ্যাট দিস মডেল। ওয়াই আই ইকুয়াল টু আমরা নিচ্ছি এইরকম আলফা প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান, সরি বিটা টু এক্স আই স্কোয়ার প্লাস বিটা থ্রি এক্স আই কিউব, এই করতে করতে বিটা পি সরি বিটা পি xi to the power p plus obviously the error in the model. খেয়াল কর, this is a polynomial equation. এইখান থেকে এই অবধি ম্যাথামেটিক্সের লোকেরা কি বলবে? x আর y they are related in a pth degree polynomial manner. যদি p এর ভ্যালু 1 হতো দেন থেমে যেতাম আমরা এখানে, p এর ভ্যালু 2 হলে আমরা থামতাম এখানে, p এর ভ্যালু 3 হলে থামতাম হচ্ছে আমরা এখানে, অ্যান্ড সো অন। ঠিক আছে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট একটা এরর থাকবেই, দ্যাট ইজ ইউআই। ওকে, এই যে রিগ্রেশন ইকুয়েশনটা, দিস ইজ আ পলিনোমিয়াল রিগ্রেশন মডেল of y on x। ঠিক আছে, এইটা হচ্ছে একটা পলিনোমিয়াল রিগ্রেশন মডেল অফ y on x। ঠিক আছে, এইবারে বক্তব্য। প্রথম কাজ কি? দিস অল আলফা বিটা 1 বিটা 2 বিটা 3 বিটা p they all are the model parameters and they are unknown। তো আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে এই আলফা বিটা 1 বিটা 2 বিটা p কে এস্টিমেট করে বার করতে হবে। কি করে করব? এইটা হচ্ছে ইউআই, দ্য এরার করেসপন্ডিং টু ith অবজারভেশন। এরকম আমার কাছে রয়েছে টোটাল n পেয়ার্স অফ অবজারভেশন। এই n খানা পেয়ারের জন্য আমার কাছে রয়েছে n খানা এরার কম্পোনেন্ট, u1 u2 u3 u4 un, রাইট? এইবার তাহলে টোটাল এরারের স্কোয়ারকে আমরা মিনিমাইজ করব। ঠিক আছে, এমন করে মিনিমাইজ করব, কার রেসপেক্টে করব? আলফা বিটা 1 বিটা 2 বিটা p, অর্থাৎ এমন করেই মডেল প্যারামিটারগুলোকে আমরা চুজ করব যাতে টোটাল স্কোয়ারড এরারটা মিনিমাইজ হয়। এই যে টেকনিক, তার নাম কি? মেথড অফ লিস্ট স্কোয়ার। সো আমরা কি করছি এখানে? we minimize summation ui square with respect to alpha beta 1 beta 2 beta p। ঠিক আছে, এটা ইউআই স্কয়ার হবে না? আর বল। সরি, ইউআই স্কোয়ার অবভিয়াসলি, সামেশন ইউআই স্কোয়ার। ওকে, এই হচ্ছে বক্তব্য।
হলো। এইবারে কি করে করা যাবে জিনিসটা দেখ। ডেল ডেল আলফা সামেশন ইউআই স্কোয়ার করছি, ইকুয়েট করছি উইথ 0। ইউআই স্কোয়ার মানে কি, ওয়াইআই থেকে বাকি পুরো রিগ্রেশন মডেলটাকে আমি সাবট্রাক্ট করব। আলফা মাইনাস বিটা 1 xi মাইনাস বিটা 2 xi স্কোয়ার, এই করতে করতে মাইনাস বিটা পি xi টু দি পাওয়ার পি। স্যার ওখানটা জিরোর সঙ্গে ইকুয়েট করলাম কেন? হ্যাঁ বল। জিরোর সঙ্গে ইকুয়েট করলাম কেন? কেন, আমি তো মিনিমাইজ করছি। মিনিমাইজ করা মানে কি, একটা ফাংশন fx কে মিনিমাইজ করছি উইথ রেসপেক্ট টু x, কি করতে হয়? মানে যতটা পারো 0 দিয়ে 10 করতে হবে। 10 কেন করতে হবে? ফিগারটাকে এক্স্যাক্টলি ইকুয়েট করতে হবে। তুই কি আগের দিনের ক্লাসে ছিলি? না না না। আচ্ছা, তো আমি করছি এখানে ডেল ডেল আলফা, আলফা রেসপেক্টে করছি মিনিমাইজ, তাহলে কত হবে? এই মাথার ওপরে 2টা নামবে, আর একটা আলফার আগে আছে মাইনাস, সো একটা -2 নামবে। দিস ইজ কল্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই আলফার রেসপেক্টে একমাত্র আলফাটাই হচ্ছে ভেরিয়েবল, বাকি সবাই কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, হলো, ডান। এটা একটা গেল। এইবারে সরি, ছোট ভুল করেছে একটা, -2 হলো। এক সেকেন্ড মুছছে এটা, এক সেকেন্ড। একটা স্টেপ ডাউন করা হয়ে গেছে, ভুল করে। আচ্ছা, তো করছি ডেল ডেল আলফা যদি আমি করি তাহলে কি হবে, এই পুরোটার রেসপেক্টেড মাথা স্কোয়ার আছে, এই একটা মাইনাস বেরোবে বাইরে, আর মাথার উপরে 2 আছে নামবে নিচে, আর কি হবে, বাকি পুরোটা রয়ে যাবে যা আছে। বল, এই লাইনটা কে বুঝতে পারলে না বল? কারুর কোনো ডাউট আছে লাইনটা নিয়ে? বলতে পারিস। -1টা হলো কেন? ডেল ডেল আলফা ঢুকছে, আলফার রেসপেক্টে হচ্ছে জিনিসটা, আগে 2 নামালাম, 2 নামিয়ে পড়ে রয়ে গেল, এইবার ডেল ডেল আলফা ঢুকছে ভেতরে, সবাই 0 হয়ে গেল, একমাত্র ডেল ডেল আলফা মাইনাস আলফা কত? -1। ঠিক আছে, ঠিক আছে, এটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওকে, আলফার কাছে একমাত্র আলফাই ভেরিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট। ওকে, হলো। এবার এই -1 আর 2টা বাইরে গুণ করে দে, পড়ে আছে কি এই জিনিসটা, এটা কত? সামেশন ওয়াই, এটা গেল, বাকি এগুলো পড়ে আছে। বিটা 1 আলফা, আলফার উপর সাম চাপবে, কত হবে? এন আলফা। বিটা 1 সামেশন xi প্লাস বিটা 2 সামেশন xi স্কোয়ার, এই করতে করতে বিটা পি সামেশন xi টু দি পাওয়ার পি। খুব মাইনিউটলি স্টেপস গুলোকে দেখবি, আজকের প্রমাণটা করতে স্টেপস গুলো বোঝা খুব জরুরি। ওকে, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, করলাম ডেল ডেল আলফা, তারপরে বাকিটা করে অ্যাডজাস্ট করে এটা আমার পড়ে আছে। সো এইটা হচ্ছে, এইটাকে বলে হচ্ছে ফার্স্ট
normal equation. It's called the first normal equation. ঠিক আছে, হলো? আচ্ছা, এইবারে বাকি আরো কটা নর্মাল ইকুয়েশন হবে? আমরা আলফার রেসপেক্টে করে ফেলেছি, এবার করতে হবে বিটা 1 এর রেসপেক্টে, দেন করতে হবে বিটা 2 রেসপেক্টে, দেন করতে হবে বিটা p রেসপেক্টে। ওকে, কি করে করব? আমরা একটা জেনারেলাইজ বিটা i এর রেসপেক্টে করছি, ঠিক আছে? দেখ, ডেল ডেল বিটা i করলাম, I running from 1 to up to n, yi minus alpha minus, আচ্ছা বিটা j করে দিই এটাকে, ঠিক আছে? জেড টার্মটা এটা মাইনাস বিটা যে এক্স টু দি পাওয়ার জে, এই কত একদম লাস্ট টার্মটা কত? মাইনাস বিটা পি এক্স আই টু দি পাওয়ার পি, পুরোটা হোল স্কোয়ার আছে, ইকুয়েট করছি উইথ রেসপেক্ট টু 0 করলাম। কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি, এটা কিন্তু একটু টিডিয়াস হালকা, ঠিক আছে? বলো, ঠিক আছে? আচ্ছা, এইবারে ডেল ডেল বিটা যে যদি ঢোকে তাহলে এই পুরোটা সেম থাকবে, একটা 2 নামবে, আর কি হবে তারপরে? চেন রুলের নিয়মে ডেল ডেল বিটা যে ভেতরে ঢুকলে সবাইকে 0 করে একমাত্র বেঁচে থাকবে কি এক্স আই টু দি পাওয়ার জে বেঁচে থাকবে, তাহলে কত হবে? yi minus beta 1 xi minus beta 2 xi square minus beta p xi to the power p, এটা পুরো পড়ে আছে, একটা 2 গেছে আগে, কোনো আপত্তি নেই। আর ডেল ডেল বিটা যে ভেতরে ঢুকলে কি হবে? সব কটা টার্মকে 0 করে দেবে, একমাত্র বেঁচে থাকবে কি এই যে, ঠিক আছে? দেখ, সো এইটা মাল্টিপ্লাইড হবে, ইনটু এইটা আমি একটা বিটা যে রেসপেক্টে করেছি ইন জেনারেল, এরকম কি আছে? বিটা 1 বিটা 2 বিটা পি, তাহলে জে এর ভ্যালু কি 1 টু আপ টু পি। হ্যাঁ বল স্যার, হ্যাঁ বল। বলছি এক্স আই এরটা জে মানে জে মাইনাস 1 জে ইন্টু এক্স টু দি পাওয়ার জে মাইনাস 1 হবে না? আরে আমি ডিফারেন্সিয়েট করছি বিটা জে এর রেসপেক্টে, এক্স জে এর রেসপেক্টে করিনি। আচ্ছা, সামনে একটা মাইনাস আসবে কি? সামনে একটা মাইনাস আসবে, সেটাকে 0 এর সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক আছে? এইটা অফলাইন ক্লাসেই যথেষ্ট মাইনিউট থাকতে হয়, অনলাইনে আরো বেশি মাইনিউট থাকতে হবে। দেখ, বল এই অবধি বুঝতে পারলি কিনা বল? কোনো বুঝতে অসুবিধা আছে এই অবধি কারুর? বলতে পারিস? কি করলাম? আলফা থাকবে না? হ্যাঁ বল বল, হ্যাঁ বল।
ওই ইকুয়েশনটায় দেখুন মাইনাস আলফা থাকবে না b1 xi এর আগে কোথায় কোথায়? লাস্ট পেজে। হ্যাঁ, একটা আলফা থাকবে অবভিয়াসলি, একটা আলফা থাকবে, লিখে দিচ্ছি আলফাটা। মাইনাস আলফা মাইনাস বিটা 1 xi ইন্টু আছে কত xi টু দি পাওয়ার j। এবার j এর ভ্যালু 1 মানে কি, আমি করেছি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু বিটা 1। j এর ভ্যালু 2 মানে কি, আমি করেছি উইথ রেসপেক্ট টু বিটা 2। j এর ভ্যালু p মানে কি, আমি করেছি উইথ রেসপেক্ট টু বিটা p। তাহলে এইটা হচ্ছে দ্য রেস্ট p নর্মাল ইকুয়েশনস। ঠিক আছে, তাহলে প্রথম নর্মাল ইকুয়েশন কোনটা? এইটা, উইথ রেসপেক্ট টু আলফা করেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট নর্মাল ইকুয়েশন। আমার বাকি নর্মাল ইকুয়েশনস কারা? এই যে আমি একটা জেনারেলাইজড বিটা যে রেসপেক্টে করেছি, বাট এখানে সবাই কভার হয়েছে। ওকে, এইবার আমরা কি বলছি? ফ্রম p plus 1 normal equations we solve for p plus 1 unknown model parameters. And the solutions are alpha hat, beta 1 hat, beta 2 hat, এই করতে করতে বিটা p hat। একদম ব্যাপারটাকে আমি ফার্স্ট থেকে বলার চেষ্টা করছি, আরেকবার দেখ, ঠান্ডা মাথায় দেখবি। This is the paired data we have. Based on the paired data আমরা একটা polynomial regression equation দিয়েছি। এইটা uy টা হচ্ছে error attached to the ith component, ith data। এই মডেলটাতে টোটাল রয়েছে p plus 1 খানা মডেল প্যারামিটার, আলফা, বিটা 1, বিটা 2, বিটা p। এই মডেল প্যারামিটারস গুলো হচ্ছে আননোন আমার কাছে, তো তাকে আমাকে এস্টিমেট করতে হবে, রাইট? তো এস্টিমেট করার জন্য আমি কি করেছি? আমি বলেছি টোটাল স্কোয়ার এররটাকে আমি মিনিমাইজ করব। কার রেসপেক্টে? আমি মডেল প্যারামিটারগুলোর রেসপেক্টে মিনিমাইজ করব। তো করেছি, প্রথমে আমি আলফা রেসপেক্টে করেছি, এটা পেয়েছি দ্য ফার্স্ট নর্মাল ইকুয়েশন। দেন আমি বিটা 1, বিটা 2, বিটা পির রেসপেক্টে করেছি, এটা আমি একটা জেনারেলাইজ বিটা যে রেসপেক্টে করে বলছি এটা বিটা 1, বিটা 2, বিটা পির জন্য আমি করতে পারি। তাহলে টোটাল আমার কাছে রয়েছে p plus 1 খানা ইকুয়েশন, আমার কাছে রয়েছে টোটাল p plus 1 খানা আননোন, আলফা, বিটা 1, বিটা 2, বিটা পি। তো এই p plus 1 খানা ইকুয়েশন থেকে আমি ওই p plus 1 খানা আননোনকে সলভ করে বার করেছি। যে সলিউশনটা এসছে তার নাম দিচ্ছি কি আমি? আলফা হ্যাট, বিটা 1 হ্যাট, বিটা 2 হ্যাট, বিটা পি হ্যাট। বল এই অবধি বল আগে বুঝতে পারলি কিনা? কারোর বুঝতে অসুবিধা হচ্ছে এই অবধি? বল। Any query, any doubt from anyone? বল। কোনো কোয়েরি আছে বলতে পারিস? আচ্ছা ঠিক আছে, ওকে। এইবারে প্রত্যেকটা মডেল প্যারামিটার যে মুহূর্তে পেয়ে গেলাম, এবার আমি কি দেব?
the pth degree polynomial regression equation of y on x is given by এর মানে কি yটা হচ্ছে রেসপন্স xটা হচ্ছে প্রেডিক্টর কি করে দেব look at the notation very carefully capital YPI লিখছি আমি alpha hat plus beta 1 hat xi plus beta 2 hat xi square plus beta p hat xi to the power p এইটা হচ্ছে আমার YPI এক সেকেন্ড হ্যাঁ বলুন তাহলে pth ডিগ্রি পলিনোমিয়াল রিগ্রেশন ইকুয়েশন অফ y on x সেটা কি হচ্ছে ক্যাপিটাল YPI নাম দিলাম নোটেশনটা এখানে গুরুত্বপূর্ণ এইবারে প্রত্যেকটা মডেলের প্যারামিটারের এস্টিমেটেড নোন ভ্যালুটা বসিয়ে দিলাম তাতে করে আমি যে আউটপুটটা পাবো আউটপুটটা কি বলছে আমি ক্যাপিটাল YPI হোয়াট ইজ দ্য আউটপুট ক্যাপিটাল YPI is called the predicted value of y based on xi based on a pth degree polynomial regression equation ঠিক আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে আরেকবার দেখ আমরা একটা রিগ্রেশন মডেল নিয়েছিলাম pth ডিগ্রি পলিনোমিয়াল রিগ্রেশন মডেল ঠিক আছে এবার আমি প্রত্যেকটা আলফা বিটা 1 বিটা 2 বিটা 3 বিটা p সবকিছুকে বার করেছি বাই মিনিমাইজিং দ্য টোটাল স্কোয়ার এরর করেছে সেটা করে আমি কত পেয়েছি আলফা হ্যাট বিটা 1 হ্যাট বিটা 2 হ্যাট বিটা 3 হ্যাট বিটা p হ্যাট এটা পেয়েছি ওকে এইবার সবকিছু বসিয়ে দিয়ে যেটা পেয়েছি সেটা কি সেটা হচ্ছে আমার একটা pth ডিগ্রি পলিনোমিয়াল রিগ্রেশন ইকুয়েশন এইবারে এইটা হচ্ছে তার স্ট্রাকচারটা সেখানে ক্যাপিটাল YPI এর তাৎপর্য কি আমি একটা xi বসিয়ে যা y আউটপুটটা পাচ্ছি দ্যাটস দ্য প্রেডিকশন সেই প্রেডিক্টেড ভ্যালুটা কত ক্যাপিটাল YPI নাম দিলাম কেন YPI দিস I সিগনিফাইজ যে আমি xi বসিয়ে কি আউটপুট পাচ্ছি আর p এর সিগনিফিকেন্সটা কি আমি এই প্রেডিকশনটা করতে যে রিগ্রেশন মডেলটা ইউজ করছি that regression model is a pth degree polynomial regression এই হচ্ছে আমার বক্তব্য ঠিক আছে এবার বল এই অবধি বোঝা গেল কিনা টাফ লাগছে ওকে তো আমরা এসছি কত অবধি আমরা এসছি এই অবধি একটা k এর রেসপেক্টে আমি সলভ করেছিলাম তাতে আমরা এটা পেয়েছি ঠিক আছে k এর ভ্যালু 1 2 3 5 p অবধি আমি বসাই তাহলে আমি এখানে a1 a2 ap কে সলভ করে বার করব যেটা আমার ওইখানকার নোটসে কত আছে আলফা 1 আলফা 2 আলফা p বা বিটা 1 বিটা 2 বিটা p একই জিনিস জাস্ট দেখেন আমার নোটসের সঙ্গে আমার লেখা তফাৎটা আমি জ্যাম বোর্ডে এ নটটাকে ধরেছিলাম হচ্ছে আলফা বাকিগুলোকে আমি লিখছিলাম কি বিটা 1 বিটা 2 বিটা p এখানে জাস্ট আছে a0 a1 ap দ্যাটস ইট ওকে
আর কোনো তফাৎ নেই, বাকিটা পুরো সেম কাজ করেছি। এই যে টোটাল স্কোয়ার এরর, এটা হচ্ছে এইটা, তাকে মিনিমাইজ করছি উইথ রেসপেক্ট টু a0 a1 ap। তাতে আমি কি করলাম, ডেল ই ডেল আলফা নট করেছি বা এ নট করেছি, তাতে আমার এইটা এসছে দ্য ফার্স্ট নর্মাল ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল টু জিরোটা কিন্তু এখানে হবে না, এটা বাদ, জাস্ট এই অবধি হবে। আর বাকি নর্মাল ইকুয়েশনসগুলো কি, ডেল ই ডেল এ কে করলাম উইথ রেসপেক্ট টু কে, তাতে কত এসছে, এইটা এসছে, সেম থিং, একদম সেম। আমি যখন ই করেছিলাম ডেল ডেল বিটা যে করেছিলাম, তাতে খেয়াল করে কি এসেছিল, এই যে এক্স আই টু দি পাওয়ার জে এসেছিল, এখানে করেছি কে রেসপেক্টে, তাহলে কত আছে, এক্স আই টু দি পাওয়ার কে আছে, পুরো সেম জিনিস, সেম। এইবার সবকটা নর্মাল ইকুয়েশনকে সলভ করার পরে আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে ক্যাপিটাল ওয়াইপি। ক্যাপিটাল ওয়াইপিটা কি, যদি আমি স্মল এক্স বসাই অ্যাজ দ্য কোভেরিয়েট ভ্যালু, দেন দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই উড বি ক্যাপিটাল ওয়াইপি। কেন নাম ওয়াইপি, ক্যাপিটাল ওয়াইপি কেন, তার কারণ আমি এখানে একটা pth ডিগ্রি পলিনোমিয়াল ইউজ করছি। এই হচ্ছে আমার বক্তব্য। এই গেল হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন ইকুয়েশন। কিন্তু আমি যে আলোচনা দিয়ে আজকে ক্লাসটাকে স্টার্ট করেছিলাম, সেটা কি আলোচনা, সেটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট কখন ফেল করে যায়। বক্তব্য খুব পরিষ্কার, কোরিলেশন কোএফিসিয়েন্ট ফেল করে যায় যদি লিনিয়ারের বাইরে অন্য কোনো সম্পর্ক চলে আসে বিটুইন দ্য ভেরিয়েবলস, তখন কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট এন্টায়ারলি ফেল করে যায়। এখানে যদি একটা pth ডিগ্রি পলিনোমিয়ালি দুটো ভেরিয়েবল কানেক্টেড হয়, সেখানে কিন্তু আর কোরিলেশন কোএফিসিয়েন্টের কোনো রোল নেই। তাহলে সেখানে কার রোল আসবে, সেখানেই রোল চলে আসছে একটা নতুন মেজারমেন্টের, যাকে আমরা বলছি কোরিলেশন ইন্ডেক্স। সেটাকে ডিফাইন করছি কি করে, আরপি স্কোয়ার করে। কিভাবে ডিফাইন্ড হচ্ছে, ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াইপি বাই ভেরিয়েন্স অফ স্মল ওয়াই। এবার ন্যাচারালি প্রশ্ন আসছে, কেন আমরা এভাবে ডিফাইন করলাম, তার উত্তর আমি একটু আগের দিনের কনটেক্সটে দিচ্ছি। দেখ, মানে কালকের যে ক্লাসটা হয়েছিল, দেখ আর স্কোয়ার মানে কি ছিল, ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই বাই ভেরিয়েন্স অফ স্মল ওয়াই, এটা হচ্ছে আর স্কোয়ার এসেছিল। ক্যাপিটাল ওয়াইটা কি, ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন থেকে পাওয়া প্রেডিক্টেড ভ্যালু। নিচের ভেরিয়েন্স অফ স্মল ওয়াইটা কি, অবজার্ভ ওয়াইগুলোর ভেরিয়েন্স। এই রেশিওটা আমাকে কি দিয়েছিল, আর স্কোয়ার। আর স্কোয়ার কি মাপে, অ্যামাউন্ট অফ লিনিয়ারিটি বিটুইন টু ভেরিয়েবলস। আরেকবার রিপিট করছি, পুরো ছন্দটাকে ভালো করে বোঝ। আর স্কোয়ার কি মাপে, আর স্কোয়ার মাপে হচ্ছে দুটো ভেরিয়েবল কতটা লিনিয়ারলি কানেক্টেড। আর স্কোয়ারের এক্সপ্রেশন কি, ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই বাই ভেরিয়েন্স অফ স্মল ওয়াই। ক্যাপিটাল ওয়াই কি জিনিস, ক্যাপিটাল ওয়াই হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন থেকে পাওয়া প্রেডিক্টেড ভ্যালু, তার রেশিও আমায় কে দিয়েছে, আর স্কোয়ার। এইবার ফাইনালি যদি আমি একটু ট্যালি করি, হ্যাঁ বল, হ্যাঁ শুনতে পাচ্ছি না, দেখ আরেকবার আমি অ্যানালজিটাকে বোঝাবার চেষ্টা করছি। আর স্কোয়ার আসার হিস্ট্রিটা কি, আর স্কোয়ারের ফর্মটা হচ্ছে ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই বাই ভেরিয়েন্স অফ স্মল ওয়াই, যেখানে ক্যাপিটাল ওয়াইটা কি, লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন থেকে পাওয়া প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই। এদের রেশিও করলে কি এসছে, আর স্কোয়ার। আর স্কোয়ার কি মাপে, অ্যামাউন্ট অফ লিনিয়ারিটি, অর্থাৎ ছন্দটা বোঝ, লিনিয়ার রিগ্রেশন থেকে পাওয়া ওয়াই তার করেসপন্ডিং, এটা হচ্ছে আর স্কোয়ার, যেটা কি মাপে, লিনিয়ারিটি বিটুইন টু ভেরিয়েবলস। তাহলে এবার একদম ছন্দে যাচ্ছি আমি। এই রেশিও একদম আগের মতোই, আগে কি ছিল, ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই বাই ভেরিয়েন্স অফ স্মল ওয়াই। এখানে নিচটা পুরো সেম, ভেরিয়েন্স অফ স্মল ওয়াই, ওপরটা চেঞ্জ হয়েছে, কি আছে, ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াইপি। ক্যাপিটাল ওয়াইপি কি জিনিস, pth ডিগ্রি পলিনোমিয়াল রিগ্রেশন থেকে পাওয়া দ্য প্রেডিক্টেড ভ্যালু। তাহলে এই রেশিওটা আমাকে যেটা মেজারমেন্টটা দেবে, দ্যাট মেজারমেন্ট উড মেজার অ্যামাউন্ট অফ pth ডিগ্রি পলিনোমিয়াল কানেকশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আর স্কোয়ার কি মাপে, আর স্কোয়ার মাপে হচ্ছে দুটো ভেরিয়েবল
কতটা লিনিয়ারলি রিলেটেড। আরপি স্কোয়ার কি মাপে? আরপি স্কোয়ার মাপে হচ্ছে দুটো ভেরিয়েবল কতটা pth ডিগ্রি পলিনোমিয়ালি রিলেটেড। তাহলে R2 স্কোয়ার কি মাপবে? দুটো ভেরিয়েবল কতটা কোয়াড্রেটিক্যালি কানেক্টেড। আর 3 স্কোয়ার কি মাপবে? দুটো ভেরিয়েবল কতটা একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়ালি কানেক্টেড। আর 4 স্কোয়ার কি মাপবে? তাহলে দুটো ভেরিয়েবল কতটা ফোর্থ ডিগ্রি পলিনোমিয়ালে কানেক্টেড। তাহলে আরপি স্কোয়ার কি মাপবে? দুটো ভেরিয়েবল কতটা pth ডিগ্রি পলিনোমিয়ালি কানেক্টেড। ইনফ্যাক্ট আমি কি লিখেছি? দিস মেজার ইজ সাজেস্টেড উইথ অ্যানালজি টু ডিটারমিনেশনের কোএফিসিয়েন্ট। আর স্কোয়ার মাপে হচ্ছে কতটা লিনিয়ারিটি আছে, আরপি স্কোয়ার মাপে হচ্ছে কতটা অ্যামাউন্ট অফ পলিনোমিয়াল সম্পর্ক আছে বিটুইন টু ভেরিয়েবলস। দেখ আরপি স্কোয়ারের ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা বল। এইটা বুঝতে পারলে তবেই একদম ইজিলি আমরা পরের দিনের আলোচনা যেতে পারবো। দেখ বোঝা গেল এই অবধি? দেখ টাফ লাগছে? যদি চাপ লাগে তাহলে বল, কোনো অসুবিধা নেই, চাপ লাগতেই পারে, একটু টাফ টপিক তো বটেই এটা। এনি কোয়েশ্চেন? কিছু বুঝতে অসুবিধা হলো? আর স্কোয়ারের সঙ্গে আরপি স্কোয়ারের অ্যানালজির জায়গাটা বোঝা গেল? একদম আমরা চলে যাচ্ছি লিনিয়ার পলিনোমিয়াল। ক্যাপিটাল ওয়াইটা কি ছিল? আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স। দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই বেসড অন লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। আর স্কোয়ারটা কি পেয়েছিলাম আমি? ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই বাই ভেরিয়েন্স অফ স্মল ওয়াই। এইবার এখানে ক্যাপিটাল ওয়াইপিটা কি? এ নট হ্যাট প্লাস a1 hat x প্লাস a2 hat x স্কোয়ার, এই করতে করতে ap hat x টু দি পাওয়ার p। এটা কি তাহলে? pth ডিগ্রি পলিনোমিয়াল থেকে পাওয়া y এর প্রেডিক্টেড ভ্যালু। এইবারে এই রেশিওটার তাহলে তাৎপর্য কি হবে? একদম ঐকিক নিয়ম সেই স্টাইলে বলছি আমি। ভেরিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই বাই ভেরিয়েন্স অফ স্মল আই আমায় দিচ্ছে কি? আর স্কোয়ার। আর স্কোয়ারটা কি জিনিস? আর স্কোয়ার কি মাপে? অ্যামাউন্ট অফ লিনিয়ারিটি বিটুইন টু ভেরিয়েবলস। ক্যাপিটাল ওয়াইটা কি? লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন থেকে পাওয়া ওয়াই এর প্রেডিক্টেড ভ্যালু। ছন্দ। তাহলে এইটা লিনিয়ারিটি থেকে পাওয়া প্রেডিক্টেড ভ্যালু, তার করেসপন্ডিং কি এসছে আমার? আর স্কোয়ার, যেটা কি মাপে? অ্যামাউন্ট অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। এইবার তাহলে ওয়াইপি কি জিনিস? pth ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন থেকে পাওয়া দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই। তাহলে এই রেশিওটা আমায় কি দিচ্ছে? একটা আরপি স্কোয়ার দেবে। ওয়াইপিটা কি? pth ডিগ্রি পলিনোমিয়াল থেকে পাওয়া দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই। তাহলে আরপি স্কোয়ার কি মাপবে? এক্স আর ওয়াই এর মধ্যে কতটা অ্যামাউন্ট অফ pth ডিগ্রি পলিনোমিয়াল কানেকশন আছে সেইটা। একদম সহজ কথা, যদি R2 স্কোয়ার হয়, R2 স্কোয়ার কি মাপে? R2 স্কোয়ার মাপবে দুটো ভেরিয়েবল কতটা কোয়াড্রেটিক্যালি কানেক্টেড। R3 স্কোয়ার কি মাপবে? দুটো ভেরিয়েবল কতটা কিউবিক ওয়েতে কানেক্টেড। R4 স্কোয়ার কি মাপবে? দুটো ভেরিয়েবল কতটা ফোর্থ ডিগ্রি পলিনোমিয়ালি কানেক্টেড, অ্যান্ড সো অন। দ্যাটস দ্য আইডিয়া। এইবারে বল। আচ্ছা ওকে, এইবার আমি দুটো রেজাল্ট আমি করছি। প্রথম রেজাল্টটা হচ্ছে এইটা, আর সেকেন্ড রেজাল্টটা হচ্ছে এইটা। দেখ ভালো করে।
ঠান্ডা মাথায় দেখবি। প্রথম রেজাল্টটা হচ্ছে কোরিলেশন ইন্ডেক্সের রেঞ্জ কি। আরপি স্কোয়ারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। কেন এই রেঞ্জ সেটা বলছি। তো pth ডিগ্রি পলিনোমিয়াল রিগ্রেশন ইকুয়েশন অফ y1x এর স্ট্রাকচারটা কত? এইটা। ওকে, আচ্ছা কেন? তার কারণ একটু আগে আমরা বলেছি, সব কটাকে বসিয়ে দিলে এটা চলে আসবে। ওকে, অ্যাজ পার আওয়ার নোটেশন এটা কত? আলফা, এগুলো হচ্ছে বিটা 1, বিটা 2, বিটা 3। বাট এখন থেকে আমরা এই নোটেশনটা ফলো করব, নোটসের নোটেশনটা। আচ্ছা যাই হোক, তো আমি ক্যাপিটাল ওয়াইপিআই বার করেছি এরকম। হোয়াট ইজ ক্যাপিটাল ওয়াইপিআই? দ্য প্রেডিক্টেড ভ্যালু অফ ওয়াই বেসড অন এক্স আই বেসড অন আ pth ডিগ্রি পলিনোমিয়াল রিগ্রেশন ইকুয়েশন। তো এরকম আমার n খানা এক্স ভ্যালু আছে, x1 x2 xn, তার জন্য করেসপন্ডিং n খানা প্রেডিক্টেড y ভ্যালু থাকবে, ক্যাপিটাল YP1, ক্যাপিটাল YP2, ক্যাপিটাল YPn। ওকে হলো। এইবার আমি প্রেডিক্টেড ভ্যালুগুলোর মিন বার করছি, yp বার মানে কি 1/n সামেশন y ক্যাপিটাল YPI হবে। তার মানে 1/n সামেশন এই পুরোটা বসে গেল। এইবার মজার ব্যাপার দেখ, জাস্ট লুক অ্যাট দ্য ফার্স্ট নর্মাল ইকুয়েশন। এই জিরোটাকে বাদ দে। লুক অ্যাট দিস ফার্স্ট নর্মাল ইকুয়েশন। সবকটা নর্মাল ইকুয়েশনকে সলভ করে আমার সলিউশন কি এসছে? a0 hat, a1 hat, a2 hat, ap hat, রাইট? তাহলে প্রত্যেকটা a0 hat, a1 hat, a2 hat, ap hat ফার্স্ট নর্মাল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না? এটা আগে বল। আগে বল প্রত্যেকটা a0 hat, a1 hat, a2 hat, ap hat ফার্স্ট নর্মাল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না? a0 এর জায়গায় যদি আমি a0 hat বসাই তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, অবভিয়াসলি হবে। a1 এর জায়গায় যদি আমি a1 hat বসাই তাহলে স্যাটিসফাইড হবে, অবভিয়াসলি হবে। এই করতে করতে ap এর জায়গায় যদি আমি ap hat বসাই ইকুয়েশনটা কি স্যাটিসফাইড হবে? অবশ্যই হবে। ঠিক আছে, এইবার দেখ, এইবার এই ইকুয়েশন আমি কি করছি? একদম সামেশনটাকে বাইরে নিচ্ছি। তাতে কত হবে? a0 প্লাস a1 xi প্লাস a2 xi স্কোয়ার প্লাস ap xi টু দি পাওয়ার p। এবার যেহেতু এই ইকুয়েশনটাতে n কে বাইরে বার করা আছে, একটা n দিয়ে ভাগ করছে বোথ সাইডে, তাহলে কি হচ্ছে? এই যে দেখ, এই যে এটা n দিয়ে এখানে ভাগ হবে, ভুল আছে ছোট্ট একটু, এটা n দিয়ে ভাগ হবে এইখানে। আমি লিখছি, দেখ ভালো করে, তাকাই দেখে ভালো করে দেখ। লুক অ্যাট দি ফার্স্ট নর্মাল ইকুয়েশন। আমি হ্যাড বসিয়ে দিলাম, ঠিক আছে, কারণ all the solutions would satisfy the first normal equation. নেক্সট কত হবে? ঠিক আছে, স্যার ওটা একটা টু দি পাওয়ার 2 হবে তো? কোনটা বলতো? ও সরি, হ্যাঁ হ্যাঁ হুম।
এইবারে কি করছি আমি পুরোটাকে একটা সিঙ্গেল সামেশনের মধ্যে আনছি এ নট একটা কনস্ট্যান্ট তাই সামে ঢোকালে এনটা থাকবে না ওকে এইবার বোথ সাইডে আমি একটা এন দিয়ে ভাগ করছি নোটে দেখে নে ছোট্ট একটা মিস্টেক আছে এই দিকেও একটা এন দিয়ে ডিভিশন হবে ওকে এই সাইডেও কিন্তু একটা এন দিয়ে ডিভিশন হবে এইবারে লুক অ্যাট দিস রাইট সাইড এটা কি বেসিক্যালি এইটা হচ্ছে pth degree polynomial regression equation the predicted value of y based on xi এটা হচ্ছে এইটা বাকিটা তাহলে বাঁ দিকটা কি স্মল y1 স্মল y2 স্মল yn হচ্ছে অ্যাকচুয়াল অবজার্ভ ভ্যালু তার মিন এটা কি সবকটা প্রেডিক্টেড ভ্যালুর সাম করে এন দিয়ে ভাগ মানে কি প্রেডিক্টেড ভ্যালুগুলোর মিন once again just like linear regression equation এক্ষেত্রেও প্রেডিক্টেড ভ্যালুগুলোর মিন যা yp বার যা স্মল y বার সেম এটা একটু কারেকশন করবে এটা কিন্তু একটা n দিয়ে ডিভিশন হবে ওকে আচ্ছা এইবার আমার প্রমাণটা কিন্তু খুবই টিডিয়াস এবং ইন্টারেস্টিং সো প্রতি পড়তে পড়তে কিন্তু এখানে কনসেপশন আছে দেখ এইবার আমি কি করব ভেরিয়েন্স অফ স্মল y বার করছি তার কারণ কি আরপি স্কোয়ারের নিচে আছে ভেরিয়েন্স অফ স্মল y তো করছি আমি what is variance of small y 1 by n small yi minus small y bar whole square এবার আমি ইচ্ছাকৃত একটা ypi যোগ করছি বিয়োগ করছি করলাম দিয়ে পুরো আমি হোল স্কয়ার টার্মটাকে ধরে ব্রেক করে দিলাম ঠিক আছে ব্রেক করলাম করলাম এইবার ভালো করে দেখবি এই দ্য প্রোডাক্ট টার্ম এইটা ভ্যানিশ হবে জিরো হবে বাজার চলতি বিভিন্ন নোট ফোট এটাকে ধরে জিরো করে দিয়েছে ইনফ্যাক্ট ফান্ডামেন্টাল ভলিউম 1 এও এটাকে ধরে জিরো করা আছে বাট কেন জিরো তার একদম ডিটেইলড আমি সলিউশন দিয়েছি এইখানে ইন্টারেস্টেড রিডার্স মে গো থ্রু দিস যারা ইন্টারেস্টেড সত্যি সাবজেক্টটাকে শেখার জন্য তারা এটা দেখতে পারে ওকে বাট যদি ওই পরীক্ষা কপি পেস্ট করতে হয় তাহলেও আমি বলছি এইটা কেন জিরো হচ্ছে তার পুরো ডিটেইলড ব্যাখ্যা এখান থেকে দেখে রাখা উচিত আমি একবার ব্যাখ্যাটা দিচ্ছি দেখ একটু কঠিন লাগবে বাট শিখতে পারলে খুব ভালো শেখা উচিত আমি মনে করি দেখ তো this product term contains this yi minus capital ypi তো yi বসিয়েছি মাইনাস আছে ক্যাপিটাল ypi পুরো ক্যাপিটাল ypi এর যা ফর্ম আমি ধরে বসিয়ে দিয়েছি এবার সামেশন yi minus ypi ইনটু দিস করছি এইবারে গুণ করছি ফার্স্ট সামেশনে কি আছে ypi এর সঙ্গে বাকি ব্যাপারটা পুরো মাল্টিপ্লাইড মাইনাস অফ y বার গেল সামেশন এটা পুরো পড়ে আছে এইবার এইটা কত আবার লুক অ্যাট দি ফার্স্ট নরমাল ইকুয়েশন লুক অ্যাট দিস ফার্স্ট নরমাল ইকুয়েশন
যদি এখানে আমি a naught hat a1 hat a2 hat ap hat বসিয়ে দিই, still the normal equations would be satisfied. So this thing would be 0. So একদমই এই পার্টটা পুরো 0 হয়ে গেল কেন? ডিউ টু দ্য ফার্স্ট নর্মাল ইকুয়েশনস। ওকে, আচ্ছা, এইবারে কমপ্লিট টার্মটা 0 দেখাতে হবে। একটা পার্ট 0 এসছে, এবার আরেকটা পার্টকে আমাকে 0 দেখাতে হবে। কিভাবে দেখাবো দেখ ভালো করে। এইখানে যা আছে আছে, আমি এবার ক্যাপিটাল ওয়াইপিআইটাকে আবার একবার বসিয়ে দিলাম। a naught hat plus a1 hat xi plus a2 hat xi square plus ap hat xi to the power p and so on। ঠিক আছে, এইবার আমি একদম টার্ম বাই টার্ম গুণ করছি। প্রথম টার্মটা কত? a naught hat summation this, তারপরে কত? a1 hat গেল বাইরে, xi মাল্টিপ্লাইড আছে ইনটু দিস, তারপরে টার্মটা কি? a2 hat গেল বাইরে, এই টার্মটা পুরো আছে ইনটু xi স্কোয়ার। এই করতে হতে p এর টার্মটা কত হবে? ap hatটা যাচ্ছে বাইরে, সামনের টার্মটা পুরো আছে ইনটু xi টু দি পাওয়ার p। এইবার প্রথম টার্মটা কেন 0? once again due to the first normal equation, যে কারণে এইটা 0 হয়েছে, এটাও 0। এইবার কেন এই টার্মটা 0 হচ্ছে? let's get back to the normal equations once again। দেখ, kth নর্মাল ইকুয়েশনটা দিকে একবার তাকা। k এর ভ্যালু 1 বসাচ্ছি, একটু মেমোরাইজ করে রাখ। আর a naught এর জায়গায় a naught hat a1 hat a2 hat ap hat বসালেও কিন্তু কোনো অসুবিধা নেই। তার কারণ কি? এই ইকুয়েশন থেকেই তো a naught a1 a2 ap সলভ করে পেয়েছি আমি। তাহলে অবভিয়াসলি দ্য সলিউশন উড স্যাটিসফাই দ্য করেসপন্ডিং সিস্টেম অফ ইকুয়েশন। এবার k এর জায়গায় 1 বসা, এই দেখ k এর জায়গায় 1 বসালে এই ব্যাপারটা আসছে, এটা কত? 0। k এর জায়গায় 2 বসা, এইটা পুরোটা চলে আসছে কত? 0। এই করতে করতে k এর জায়গায় p বসা, কত হচ্ছে? 0। তাহলে কি হলো? পুরো আমার এই প্রোডাক্ট টার্মটা ভ্যানিশ করে গেল। ফান্ডামেন্টাল ভলিউম 1 বা বাজার চলতি যে কোনো চোতা দেখলে কি দেখবি? লেখা আছে দিস ইজ 0। কেন? বলে দেবে ডিউ টু নর্মাল ইকুয়েশন। বাট নর্মাল ইকুয়েশন এখান থেকে তো দেখে কিছু বুঝতে পারা যাচ্ছে না। পুরোটাকে ডিরাইভ করে আনলে একদম দেখা যাচ্ছে কেন এটা 0 হয়। যেহেতু কাট কপি পেস্ট পরীক্ষা, এক্সট্রা ভালো লেখা লিখলে সেই খাতাটা অবভিয়াসলি চোখ টানবে, এক্সট্রা স্কোর অবভিয়াসলি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। সো ডু নট স্কিপ দিস স্টেপ বাই জাস্ট রাইটিং এটা 0 হয়। জাস্ট প্রুভ ইট কমপ্লিটলি, সবার জন্য ভালো। আচ্ছা, তো হলো। তাহলে করতে শুরু করেছিলাম আমি ভেরিয়েন্স অফ y থেকে শুরু করেছিলাম। এই টার্মটা আর এই টার্মটা পড়ে আছে, এই টার্মটা 0 হয়ে গেছে। ওকে, এইবারে আবার একটা ছোট্ট ভুল আছে, এখানে একটা সামেশন মিস গেছে। ঠিক আছে, সামেশন হবে সৌমিলি গৌরী, এই এখানে একটা সামেশন বসবে, দেখে নিলাম। এইবারে খেয়াল কর, এই টার্মটা একটা হোল স্কোয়ার টার্ম, সো আই ক্যান ড্রপ দিস টার্ম। তাহলে ডান দিক থেকে যদি আমি একটা হোল স্কোয়ার টার্মকে ড্রপ করি, তাহলে কোন দিকটা বড় হবে? ডেফিনেটলি বাঁ দিকটা বড় হয়ে যাবে। সো ভেরিয়েন্স অফ y is more than equal to this term, which is 1 by n summation ypi minus y bar whole square। এবার আবার ইন্টারেস্টিং জিনিস, এখানে ছিল স্মল y বার, বাট পরের লাইনে আমি স্মল y বারটাকে ক্যাপ y বার দিয়ে রিপ্লেস করছি। তার কারণ কি? একটু আগেই আমরা প্রমাণ করেছি স্মল y বারের যা ভ্যালু ক্যাপ y বারের একই ভ্যালু। এবার এটা তাহলে কি জিনিস? প্রেডিক্টেড ভ্যালুগুলো ওর করেসপন্ডিং মিন থেকে বিয়োগ করে স্কোয়ার করে n দিয়ে ভাগ করছি, মানে এটা কি? প্রেডিক্টেড ভ্যালুগুলোর ভেরিয়েন্স, হুইচ ইজ ভেরিয়েন্স অফ yp। এবার ভেরিয়েন্স অফ yটাকে আমি নিচে নামিয়ে আনলাম, কত হয়ে গেল? ভেরিয়েন্স অফ ক্যাপিটাল yp বাই ভেরিয়েন্স অফ y। এই রেশিওটা কত? দিস রেশিও ইজ rp স্কোয়ার। তাহলে rp স্কোয়ার ডেফিনেটলি কি হয়ে গেল? লেস দ্যান ইকুয়াল টু 1 হয়ে গেল। এইবারে
একটা স্কোয়ার কোয়ান্টিটি অবভিয়াসলি মোর দেন ইকুয়াল টু 0 হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সো আরপি স্কোয়ারের রেঞ্জ কি? 0 থেকে 1। আরেকটা সুন্দর প্রমাণ হয়, এটা পরীক্ষায় দেওয়ার একটা হাই চান্স থাকে, সিউতে বারবার করে এটা এসছে। আরপি স্কোয়ারটা আর পি মাইনাস 1 হোল স্কোয়ারের থেকে অলওয়েজ বড়। এটাও আমার নোটসে সুন্দর করে প্রমাণ করে দেওয়া রয়েছে। এইটা বুঝতে গেলে মেথড অফ লিস্ট স্কোয়ারটা একটু যে বুঝতে পেরেছে সে বুঝতে পারবে, তাই এটাকে আমি একটু হোম টাস্ক দিচ্ছি টু আন্ডারস্ট্যান্ড বাই ইয়োর সেলফ। না হলে এটা আমি পরের দিন একদম শুরুতেই বুঝিয়ে দেবো ছোট করে, বাট নিজেরা বোঝ। এই প্রমাণটা হয়ে গেলেই আমার ইন্ডেক্স শেষ হয়ে গেল। নেক্সট দিন আমি করব কোরিলেশন রেশিও। নেক্সট দিন আমার পুরো কোরিলেশন রেশিও শেষ করে আমি চলে যাব হচ্ছে কেন্ডালে। এই উইকের মধ্যে আমাকে